এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। খালেদা জিয়ার মুক্তির দাবিতে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে জানিয়েছেন গৈশ্বর। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। দুর্নীতি রোধে রাজনীতিবিদদের টার্গেট করতে হবে জানিয়েছেন জিএম কাদের। ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে শিক্ষকের অপসারণ দাবি। শনিবার সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি। রাষ্ট্রকে ধ্বংস করার নীলকষা বাস্তবায়ন করা হচ্ছে জানিয়েছেন মুন্না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে জানিয়েছেন গৈশ্বর। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে মহানগর বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ সফলের লক্ষ্যে এই প্রস্তুতির সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের সভাপতিত্ব ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এতে আর উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ইউটেফ প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ABM উবাইদুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ডক্টর মুর্শেদ হোসেন খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব কাউসার কামাল, অধ্যাপক ডক্টর আবুল হাসানাত মোহাম্মদ শামীম প্রমুখ। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারদের বৈঠক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আজ এই সাক্ষাতের সময় আলোচনায় উভয় পক্ষ টেকসই গণতন্ত্র বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আজ বিকেলে রাজধানীর সেতু ভবনের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার। এই সময় আওয়ামী লীগের টানা চতুর্থ দফায় সরকারের গত ৬ মাসের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষীয় আলোচনা হয় বলে জানান উবাইদুল কাদের। এই বৈঠকে উবাইদুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আলোচনায় উবাইদুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যেটি সব ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করে এবং অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান, দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের এই ধরনের গণতান্ত্রিক চর্চার নজির নেই। দুর্নীতি রোধে রাজনীতিবিদদের টার্গেট করতে হবে জানিয়েছেন জিএম কাদের। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, রাজনীতিবিদরাই দীর্ঘদিন ধরে দেশে দুর্নীতি ধামাচাপা দিয়ে রেখেছে। তারাই দুর্নীতিকে সহায়তা করেছে, আমলাদের দুর্নীতি থেকে তারাই মুনাফা নিয়েছে। দুর্নীতি রোধ করতে হলে রাজনীতিবিদদের টার্গেট করতে হবে, কাউকে আইনের ঊর্ধ্বে রাখা যাবে না। বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যমে কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ধুমধাম করে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের কাজ আগেও দেখেছি। ক্যাসিনো নিয়ে যাদের ধরা হয়েছিল তারা এখন বহাল তবিয়তে আছে। শেষ পর্যন্ত কি হবে তা আমরা জানি না। সাধারণ মানুষের ধারণা সরকার থেকে রাজনীতিবিদরা দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছে, সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হয়েছে। তিনি বলেন, সরকার এত ক্ষমতাবান হয়ে গেছে তারা জবাবদিহির স্তম্ভগুলো পাশ কাটিয়ে যেতে পারছে। জবাবদিহিতে না থাকার কারণে দেশে অর্থনৈতিক মন্দা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তার অভাব এবং ভালো দেশের আশা থেকে মানুষ নিরাশ হচ্ছে। তিনি বলেন, দুদকের কর্মকাণ্ড নিয়ে জনমনের সন্দেহ আছে। আমরা দেখেছি দুদক সবসময় বিরোধী দলের নেতাকর্মীদের দিকে বেশি দৃষ্টি দেয়।
অনেক বড় রুই কাতলা সরকারের সঙ্গে থাকছেন, সরকারের অনুকূল্য পাচ্ছেন তাদের দিকে দুদকের দৃষ্টি কম সাধারণ মানুষের ধারণা। জিএম কাদের আরো বলেন, রাজনীতিবিদরা দেশের সব কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন, এটাই স্বাভাবিক। রাজনীতিবিদদের হাতেই দেশের স্টাইরিং হুইল থাকে। যারা যেদিকে দেশকে নিয়ে যাবেন, দেশ সেই দিকে যাবে। তার চাইলেই আমলারা দুর্নীতিবাজ হতে পারে, চাইলে ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে দুর্নীতিবাজ হতে পারে। এটা প্রতিদিন বেড়ে চলছে। উদ্ধার পেতে হলে রাজনীতিবিদদের থেকে দৃষ্টি দিতে হবে। কাউকে আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়া ঠিক না। আইনের শাসন অর্থ কেউই আইনের ঊর্ধ্বে নয়। ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে, শিক্ষকের অপসারণ দাবি। ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন ও পালিয়ে বিয়ে করার অভিযোগ, শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালগঞ্জ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষক সাগর ও বিদ্যালয়ের বেতন ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, টুঙ্গিপাড়ার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের বাংলার সহকারী শিক্ষক সাগর বোরে তার এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ঈদ উল আজহার পরের দিন তিনি ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। 23 জুন তিনি গোপনে ওই ছাত্রীকে বিয়ে করেন। এই নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। 26 জন বিদ্যালয় খোলার পর ওই শিক্ষক বিদ্যালয় এলে তার অপসারণের দাবিতে শিক্ষকরা প্রধান শিক্ষক বরাবর একাধিক লিখিত অভিযোগ করেন। 26 জন বিদ্যালয় খোলার পর ওই শিক্ষক বিদ্যালয়ে এলে তার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর একাধিক লিখিত অভিযোগ করেন। তারা এ সময় ক্লাস বর্জনের হুমকি দেন। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারী ওই বিদ্যালয় 10ম শ্রেণীর শিক্ষার্থী দীপ্ত সেন ও সুহাগ পালা বলেন, আমরা যাদের পিতার আসনে বসিয়েছি তারা কিভাবে এই ধরনের কাজ করতে পারেন? আমরা যার কাছ থেকে শিক্ষা নিব তিনি যদি দুশ্চরিত্র হয় তাহলে আমাদের বোনরা কোথায় নিরাপদ? আমরা ওই শিক্ষকের অপসারণ চাই। নাম না প্রকাশের শর্তে কয়েকজন অভিভাবক বলেন, আমরা সন্তানদের বিদ্যালয় নিয়ে নিশ্চিন্তে থাকি, কিন্তু শিক্ষকদের এ ধরনের কার্যকলাপে আমরা উদ্বিগ্ন। ওই শিক্ষকের কারণে বিদ্যালয় ও এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি বিদ্যালয়ে থাকলে আমরা আমাদের ছেলে মেয়েকে বিদ্যালয়ে পাঠাবো না। শনিবার সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত আগামী শনিবার নয়াপল্টনে সমাবেশের ব্যাপারে সহযোগিতা চেয়ে ঢাকার পুলিশ ডিএমপি কমিশনারদের চিঠি দিয়েছে বিএনপি। এ বিষয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে 3 জন নেতা ডিএমপির কার্যালয়ে গিয়ে অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তারের সঙ্গে কথা বলেন। বিএনপি সূত্র জানিয়েছে, বিএনপির প্রতিনিধি দল যখন ডিএমপির কার্যালয়ে যায় তখন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান তার দপ্তরে ছিলেন না। পরে তারা ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তারের সঙ্গে সমাবেশের বিষয়ে কথা বলেন। এ সময় বিএনপির প্রতিনিধি দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চেয়ে দলের চিঠি পৌঁছে দেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, তারা বিএনপির 3 নেতা একটি আবেদন রেখে গেছেন, এটা কমিশনার দেখে সিদ্ধান্ত দিবেন। অবশ্য অতিরিক্ত কমিশনারের সঙ্গে আলোচনা ও চিঠি পৌঁছানোর পর ডিএমপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে থাকলেও তিনি এখনো বন্দী। তিনি ইচ্ছামতো চিকিৎসার জন্য বাহিরে যেতে পারছেন না। স্বাধীনভাবে জীবনযাপন করা, রাজনীতি করার সবকিছু থেকে বঞ্চিত 29 জন আমরা ঢাকা মহানগরে কর্মসূচি পালন করব তার মুক্তি দাবিতে। সেই অনুযায়ী আমরা অবহিত করার জন্য একটি চিঠি দিয়ে এসেছি। শহীদ উদ্দিন চৌধুরী দাবি করেন, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, এই সমাবেশ থেকে যে আওয়াজ তৈরি হবে তাতে মুক্তি দিতে বাধ্য হবে সরকার। রাষ্ট্রকে ধ্বংস করা নীলকষা বাস্তবায়ন করা হচ্ছে জানিয়েছেন মুন্না। জাতীয়তাবাদী যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনাইম মুন্না বলেছেন,
আজকে দানবীয় সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলছে। ধ্বংস করা হয়েছে আইনের শাসন, ধ্বংস করা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সহ রাষ্ট্রের সকল স্তম্ভ। তিনি বলেন, খালেদা জিয়া যদি মুক্ত থাকতো তাহলে সরকার এগুলো করতে পারতো না। তাই দেশনেত্রীকে বন্দী রেখে সরকার রাষ্ট্রকে ধ্বংস করার নীলকষা বাস্তবায়ন করতে চাচ্ছে।